তোর হইল রে যাইবার বেলার পালার। ও কি মোহন ভাই তোর হইল রে যাইবার বেলার পালার। দুনিয়ার জগৎ হবে কি জানি, আখেরাতে যেতে হবে দুনিয়া ছাড়ি। ও কি মুমিন ভাই তোর হইল রে যাইবার বেলার পালার। যাই হোক, আপনারা লাইভে আসেন। আমি দুটা মিশরা বললাম, আমি মুরসালিম ভাই পরে ফের আমি আবার বলবো, একটু উনার কাছে শোনা যাক। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ফেসবুক ব্যবহারকারী ভাইরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আজকে আমি আর আমার বন্ধু শরীফ আলাম দুজন মিলে দোমোহনা বাইপাস চলে এসেছি। অনেক দিন পরে আবার ল্যাবে আসলাম আজকে। তো কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বুকে দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করেছেন। এই যে বডির মধ্যে হাত পা, আপনার কান, অনেক কিছু নিয়ামত এবং কি অনেক যেন ধন সম্পদ, জমি জায়গা, ঘর বাড়ি, এগুলো এক আল্লাহর নিয়ামত। এইগুলো যদি আমরা গণনা করতে চাই, এইগুলো প্রশংসা যদি আমরা করতে চাই, আমরা কখনো করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা তোমরা যদি আমার প্রশংসা গণনা করতে চাও, প্রশংসা যদি করতে চাও, তাহলে তোমরা জীবনে প্রশংসা করে গণনা করে শেষ করতে পারবে না। তো ভাই, আমাদেরকে যে কোনো সময় আমরা খেতে বসবো, কোথাও যাব, সফরে আমরা বের হব, কাজ কাম করব, এমন সময় আমাদেরকে আল্লাহর উপর এইরকম যেন আল্লাহর প্রশংসা করতে হবে একটি বাক্যর দ্বারা, যে বাক্যটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে আলিফ লাম যে রয়েছে ইস্তেগরাক, একেবারে আপনার বিশেষের জন্য এসেছে। তো আমাদেরকে প্রশংসা করতে হবে। তো বেশি কিছু বলবো না, শরীফ ভাই বলল, আর আমি এক দু মিসরা গজল বলবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের আজকে আমাদের মাদ্রাসা ভুলকি জামে ইসলামিয়া পার্শ্বে একটা গ্রাম বাঁশপাড়া, সেখানে জালসা আছে, আমরা সেখানে গিয়ে আবার বক্তব্য রাখবো, আমাদেরকে বলা হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা গজল শোনাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোরা আসল ঘর, কেমন সেথাই থাকিবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লয় বেঘিরি, মরণ তোমায় লয় বেঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাই হোক,
আপনারা যেখান থেকে দেখছেন আপনারা লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই। জি, আপনারা মুরসালিম ভাইয়ের কাছে একটা গাজাল শুনলেন। যাই হোক, আমি আর একটা বলে দিই, তারপর আমাদের সময় শর্ট রয়েছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোন আকাশ বাসের ঝাড়, ডাকছে কোন মসজিদ হবে যে এলান। তখন বুঝবো আমি, তখন বুঝবো আমি দিবের সাজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। শেষ কথা ভাইজান, যে আজকে বাঁশপাড়া, ভুলকি বাঁশপাড়া গ্রামে একটা জালসা আছে, সেখানে লাইভ চলবে আমাদের। আর প্রধান বক্তা হিসাবে থাকবেন আইনুল হাক্কানি সাহেব, ইমদাদুল হক রহমানি সাহেব, হুমায়ুন কবির সালাফি সাহেব, আমাদের ওস্তাদ তিনি থাকবেন। আপনারা আসবেন অবশ্যই, লাইভটা দেখবেন। যা হোক, আমাদের জন্য মুরসালিম ভাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনী ভাই হিসাবে আপনাদের জন্য বলছি, আপনারা লাইভটা শেয়ার করবেন। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে দায়ী হিসাবে আগামীতে যেন মুস্তাকবিল আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।